ওইখানে দাঁড়িয়ে পড়লি সাইডে দাঁড়াইছি, তোমার তো রাস্তা তো ফাঁকা ছিল না। যাই হোক, লোকটা পড়ে গেছে, তুই দাঁড়াবি না? একটু দাঁড়িয়ে তো তুলে দিয়ে যেতে পারতিস। ওখানে তো প্যাসেঞ্জার ছিল না আমার, প্যাসেঞ্জার ছিল রাস্তার মাঝে, তুই দাঁড়িয়ে পড়েছিস। ওনার হসপিটালে লোক আছে, তো তোর একটা নিজের বিবেক নেই যে একটা লোক দুজন পড়ে গেল? বললে রাস্তার উপর আমি আগে দিছি, বলো দাদা। আচ্ছা, একটা দিন ভালো দেখে একটা দিন রাখতে পারবো যেরকম। কথা শিখেছিস তো? লিটার মিলে দেখা নমস্কার, আমি রুবি নর্থ বেঙ্গল থেকে আর একটা সানডের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। বর্মশাই সকাল সকাল ইন্সপেকশনের কাজে পাহাড়ে গিয়ে একেবারে কাজ কমপ্লিট করে টিমের সাথে পাহাড় নদী এখন ঘুরে বেড়াচ্ছেন। আমি আর অগ্নিবেশও কিন্তু নিজেদের মতো ভালোই সানডে কাটাচ্ছিলাম। পর মুহূর্তে বর এসে জয়েন করেছে। এর মধ্যেই কিন্তু আমরা জামাই ষষ্ঠীর শপিংটা শুরু করে দিয়েছি। আর তো কটা দিন বাকি, তো প্রচুর কিছু প্ল্যানস আছে, সব ভালোই চলছিল। এর মধ্যে ঘটে গেল একটা রোড অ্যাক্সিডেন্ট। তো ভালো খারাপের মধ্যে দিয়ে আমাদের সানডেটা কাটলো। চলো তাহলে আজকের ব্লগটা সকাল সকালই শুরু করা যাক। বর্মশাই 8:15 নাগাদ একেবারে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো বললামই একেবারে যাবে হলো পাহাড়ের দেশে, প্রায় ভুটানের কাছাকাছি। অফিসের কাজ নিয়েই বেরিয়েছে। তো আমাদের একেবারে লেজি সানডে শুরু হয়ে গেছে। প্রচুর দেরি করে দুজনে ঘুম থেকে উঠেছি, 11টার প্রায় কাছাকাছি। আর কি বলবো, এখন আর কি ব্রেকফাস্ট করি, ওই আগের দিনকে একটুখানি ইটালিয়ান ডিনার করেছিলাম, ওখান থেকে একটু লাজানিয়া দুজনে বেঁচে গেছিলো, লেফট ওভার নিয়ে এসেছি, ওটাই দুজনে শেয়ার করে খেয়ে ফেললাম। সাথে একটু আমি চা নিয়ে নিয়েছি। সকাল থেকেই ওয়েদারটা না একেবারে ফাটাফাটি। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, একেবারে শর্টকাট। অগ্নিবেশের জন্য একটা সবজি দিয়ে ঝোল, একটু মাছের ঝোল বেশি করে রাখছি টমেটো দিয়ে, গৌতম রাতে এসে খাবে। ভাত আর ব্যাস, অনেক দিনকার চিকেন ছিল, ওইটাকেই একটু শুকিয়ে নিয়ে কষা টাইপের করে নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ প্রিপারেশন একেবারে রেডি। অগ্নিবেশবাবুকে চুল আঁচড়াতে দিয়েছি, ও আবার চুল আঁচড়ে এক্সেস চুলগুলো দেখো কেটে ফেলার প্ল্যানিং করছিল এই চাকুটা দিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু একেবারে গৌতম আমাদের ছবি পাঠিয়ে দিয়েছে। নিজেই ইন্সপেকশনের কাজ কমপ্লিট করে এখন কিন্তু ভালো এদিক সেদিক ঘুরছে। তো আমি আর অগ্নিবেশও বাড়িতে বসে থাকবো কেন, আমরা দুজনে মিলে চট করে প্ল্যান বানিয়ে ফেললাম যে আমরাও নিজেদের মতো বেরিয়ে ফেলবো। চট করে অগ্নিবেশকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আমিও লাঞ্চটা যা হোক করে খেয়ে নিয়ে মা ছেলে এখন একেবারে ব্যাগ বোচকা নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। শহরের একেবারে লাস্ট প্রান্তে একটা গ্রামের কিন্তু খুব সুন্দর নদীর পাড়ে হাট বসে, সেখানেই আমার আর অগ্নিবেশের আজকে এক্সপ্লোর করতে যাওয়ার কথা। গৌতম খুব একটা হাটের সবজি প্রেফার করে না, ওদের সামনে দেশবন্ধু মার্কেট থেকেই বেশিরভাগ কেনে, তাই ওকে নিয়ে আর অনেকবার তার ওপর দিয়ে গেছি, বাট নাবা আর হয়নি। তো এখানে প্রথমেই দেখো অগ্নিবেশ নেবে আগে নর্দমার মধ্যে মাছ কোনা শুরু করেছে। আর দূরের টোটোগুলো দেখো ওপর থেকে সেই লক্ষ্য করছি, এখনও হয়তো বিয়ে বাড়ি আছে, কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। তো অগ্নিবেশ আবার হাটে যাবে বলে এরকম একটা গান নিয়ে নিয়েছে। গানটা কিন্তু ও জল বেরো হয়ে আবার পিচকারিওরেরও কাজ করে, সেই সারাক্ষণ আমাকে ভেজাচ্ছে, নিজে ফিরছে, কি আর বলবো। আর ওয়েদারটা কি দুর্ধর্ষ দেখতে পাচ্ছ, এই দেখো একেবারে চারিদিক মেঘলা মেঘলা, সকাল থেকে এরকম ওয়েদার। একবার ভেবেছিলাম বাড়িতে বসেই দিনটা কাটিয়ে দেবো, গৌতম সন্ধেবেলা এলে তারপর বেরোবো, বাট মা ছেলে দুজনে মিলে ঝটপট করে কাজ মিটিয়ে বেরিয়ে পড়ে কিন্তু মন্দ লাগছে না। দুজনে বেশ অনেকক্ষণ স্কুটি রাইড করে এদিক সেদিক ঘুরেছি, একেবারে গা ঠান্ডা করে নিয়ে এই হাটটা বসে। একেবারে বিকাল থেকে রাত 11:30 অবধি কিন্তু এই হাটটা থাকে, শুধুমাত্র রবিবার দিনই বসে। তো এখনও যে খুব একটা সব দোকানপাট বসেছে তা কিন্তু না, এখনও কিন্তু অনেক দোকান দেখো সেট আপ করা শুরু হচ্ছে। প্রথমেই আমরা চলে এলাম এই ছোট্ট কিউট দেখো কুমড়োগুলো, এই প্রথম গোটা কুমড়োটা নিচ্ছি। আর দাম কত টাকায় নিয়েছি জানলে
জানলে তোমরা একেবারে অবাক হয়ে যাবে। তো দাদুটা আমাকে বলেছিল 30 টাকা মাত্র, আমি নয় 10 টাকা একটু বেশি দিয়ে দিয়েছি। কাকুটা এত ভালো ছিল কি বলবো, আর আমাদের এত হেল্প করছিল সব কিছুতে, ব্যাগ বোচকা নিয়ে, অগ্নিবেশকে নিয়ে আমি তো নয়তো নাজেহাল অবস্থা। যাই হোক, রসুন আদা পেঁয়াজ সব কিছুই এখানে লোকে বার্গেনিং করে কিনছে, বাট আমরা কতটা বার্গেনিং করব, কতটা লাভবান হব না আদেও লস খেয়ে বাড়ি যাবো সেটা বুঝতে পারছি না। তো দেখো এখনও কিন্তু গ্রাম থেকে চাষি কাকুরা একেবারে ভ্যান বোঝাই করে করে টাটকা শাক কচু সব কিছু কিন্তু এরকম নিয়ে চলে আসছে ভ্যানে করে। তো এখানে রাস্তার মধ্যে যেহেতু মাঝে মধ্যে আবার ট্রাফিক জ্যামও হয়ে যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হলো আমের দোকানের সামনে, আর অগ্নিবেশ আমায় কন্টিনিউয়াস টেনে নিয়ে যাচ্ছে হলো সামনের দিকে যে ড্রাই ফিশের দোকান আছে সেটার দিকে। প্রচুর দোকানপাট আছে, সবজি ফলমূলের সাথে সাথে এই অনেক রকমের শুটকি মাছের বাহারি দোকান, আর সাথে কিন্তু কিছু কিছু পানের দোকান, অনেক রকমের অজানা গ্রসারিরও দোকান পেলাম। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রথম কিন্তু আমি পাহাড়ে খেয়েছিলাম। কি নাম তোমরা গেস করে বলো তো, আর কিভাবে রান্না করতে হয় তাইও জানি না। অগ্নিবেশের রিকোয়েস্টে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই শাকগুলো। আমি জানি না বাবা কি করে রান্না করব, আর হের নাকি কিছু না উপায় না পেলে ইউটিউব বাবা তো আছেই। তো আলু পেঁয়াজটা আমার এখান থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না, ওইটার জন্যই ব্যাগটা বোঝাই ভারী হয়ে গেছে। বাট তোমাদের লাইভে তো বললাম আমি একেবারে আলু পেঁয়াজ ছিল না, আলু ছাড়াই আজকে রান্না বান্না হয়েছে। তাই জন্য আবার যদি এখান থেকে বাজার যেতে যাই অগ্নিবেশের আর ধৈর্যই কুলোবে না, ও আবার অনেক প্ল্যানিং করে রেখেছে। আর এই আলু পেঁয়াজটার জন্যই মেন আমার অল্পই যদিও নিয়েছি 1 কিলো আলু আর 1.5 কেজি পেঁয়াজ, বাট স্টিল ব্যাগটা আমার ভারী হয়ে গেছে ওই জন্যই। তো যাই হোক অগ্নিবেশ আমাকে প্রচুর হেল্প করেছে, দুজনে মিলে একেবারে ব্ল্যাক সেটিং করে সুন্দর সুন্দর যে ফ্রেশ বাজারগুলো পেয়েছি নিয়ে চলে যাচ্ছি। আমাদের কিন্তু একেবারে হাটে আসা সাকসেসফুল। অগ্নিবেশও ঘেমে নিয়ে এক কার দুভাগ বাজার করে আমরা এখন চলে যাচ্ছি হলো একেবারে বাড়ির উদ্দেশ্যে। অগ্নিবেশকে নিচে পানের দোকানে বসিয়ে আমি একেবারে ওর জন্য একটা ঠান্ডা জলের বটল নিয়ে এসেছি, ওকে একটু খাইয়ে মুখ টুক ধুইয়ে এখন আমরা চলে এসেছি হলো দেখো মদন বাড়ির আরতি শুনতে। প্রতি রবিবার দিন এই মদন বাড়িতে কিন্তু এই কালারিং লাইটটা চালায়, বেশ কিন্তু আমার সুন্দর লাগে। আমার একেবারে উইন্ডো থেকে দেখা যায়, চোখ ফেরানোই যায় না। আর সামনে এসে এরম সুন্দর আরতির সাথে সাথে এই লাইটিং কি যে ভালো লাগছে কি বলবো। তারই মধ্যে আমরা ঠিক মদন বাড়ি ঢুকছি, তখনই দেখলাম ওর বাবার গাড়িটা পাস করছে আমাদের। আমি ভাবলাম ওর বাবার কাছে বাড়ির চাবি আছে, তো যাই হোক ওর বাবার কাছে চাবি ছিল না, ও আবার এসছে হলে আমাদের কাছে চাবি নিতে। আর যেটা ভেবেছিলাম তাই, অগ্নিবেশ তো রাগে রাগে একেবারে ফসফস করছিল যে পাপা এলেই পাপার পিটাই হবে। ও ভাবতেই পারে না যে পাপা ওকে ছাড়া ঘুরতে নিয়ে যাচ্ছে। ওর বাবা যতই বলছে যে আমি অফিসের কাজে গেছিলাম, ওখান থেকে গেছিলাম, ও আর মানে কেন না, কেন গেছিলে, আমায় নিয়ে যাওনি কেন, সানডের দিন কেন গেছিলে, ওর কত হাজারো প্রশ্ন। তিনজন মিলে কিন্তু একেবারে সুন্দর করে আরতিটা উপভোগ করলাম। মনে হচ্ছে যেন একটা অন্য জগতে চলে এসেছি। যেমন লাইটের একেবারে সুন্দর করে মিউজিকের সাথে তালে 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 লাইটসগুলো চেঞ্জ হচ্ছে তেমন, আর তেমন শুনতো আরতি ঢাকের আওয়াজ, একেবারে নহবরতদের আওয়াজ কানে আসছে। আর তোমরা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা দেখছো একেবারে মদন মোহনের সামনে পজ করে কিন্তু তোমরা মনোবাঞ্ছা চোখ বন্ধ করে ঠাকুরের কাছে চেয়ে নিতে পারো। মদন মোহন কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। আর এইদিকে দেখো বাবা ছেলেতে একেবারে খুনসুটি শুরু, কখনো আদর হচ্ছে আবার কখনো হচ্ছে মারপিট। তো চলো একটু প্রণাম করে নিয়ে দিয়ে একটুখানি মন্দিরটা ঘুরতে ঘুরতে বেরিয়ে যাবো। অগ্নিবেশ বাবুকে আমি অনেকক্ষণ ধরে কিন্তু প্রমিস করেছি হলো সামনে আমাদের স্টেডিয়ামের মাঠটা যেটা আমার বাড়ির সামনে, সেটা থেকে হচ্ছে হলো ট্রেড ফেয়ার, ওই মেলাতে নিয়ে যাবো। অগ্নিবেশ বাবু তো ট্রেড ফেয়ার অত বোঝে না, ও জানে মেলা মানে মেলা, অনেক কিছু খেলনা টেল্লা বসবে, অনেক কিছু রাইডস বসবে। তো যাই হোক ওকে বলেছি যে বিকাল থেকে খুলবে, নিয়ে যাব ওখানে। তো যাই হোক এখানে সুন্দর করে আমরা তিনজনে প্রণাম করে নিলাম, অনেক সুন্দর করে আরতিটা
দেখলাম। প্রথম দিকে তো খুব ভিড় হয়েছিল, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। সুন্দর করে আরেকবার মদনমোহনের দর্শন করে তোমাদেরকে একটুখানি, মদনমোহনের তো অনেকটা এরিয়া জুড়ে দেখছো মন্দিরটা, যতটুকু পারবো তোমাদের ঘুরিয়ে নিয়ে চলে যাব হলো ওই দিক দিয়ে। তো যে দিক দিয়ে ঢুকেছিলাম তার অপোজিট দিক দিয়ে কিন্তু এখন বেরোবো। তো চলো, বাবা ছেলে তো এখানে আবার বসে পড়েছে যাব নাম করে। এখন দুজনকে মাসাজ করতে শুরু করেছে। শুধুমাত্র ওর বাবা কিন্তু অগ্নিবেশকে না, অগ্নিবেশও যে কি সুন্দর মাসাজ করতে পারবে তোমাদের কোনো ধারণা নেই। একেবারে দেখে দেখে শিখে গেছে, দারুণ সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট হাতে মাসাজ করতে পারে। তো চলো, আমি কিন্তু সুন্দর সুন্দর লাইভ ভিডিও করেছি এখান থেকে। তোমরা আরতিটাও পুরো ভিডিও আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, পেজে কিন্তু পুরো ভিডিও, পুরো আরতিটা কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সাথে কি যে ট্রেড ফেয়ারে যাচ্ছি সেটারও কিন্তু পুরো এক্সক্লুসিভ ফুটেজ পেতে হলে তোমাকে আমাদের পেজ বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি একেবারে ভিজিট করে লাইভ ভিডিওসগুলো চেক আউট করতে হবে। ওখানেই কিন্তু ট্রেড ফেয়ারের এক্সক্লুসিভ ব্লগটা রেখেছি। তো চলো, একেবারে দেশবন্ধু মার্কেট পার করে চলে এসেছি হলো ট্রেড ফেয়ারের বিশেষ কিছু ভিডিও এখানে রাখিনি। তো এখন অনেক দিনই থাকবে এই ট্রেড ফেয়ারটা। এই প্রথম আন্তর্জাতিক ট্রেড ফেয়ার কিন্তু হচ্ছে হলো কুচবিহারে। অনেক আফগানিস্তান, টার্কি, থাইল্যান্ড, বাংলাদেশ, ইরান, দুবাই, আরও অনেক জায়গা থেকে চলে এসছে এই দোকানপত্র। তো আগামী মাসের 27 তারিখ অবধি থাকার কথা আছে, তারপরে তো 1 সপ্তাহ 10 দিন তো এক্সটেন্ড করবেই। প্রথমেই ঢুকে বাংলাদেশের শাড়ির দোকান পেয়ে গেলাম। তো যাই হোক, তোমাদের এই ফুটেজগুলো দেখার জন্য কিন্তু আমার পেজের লাইভগুলো দেখে নিতে হবে। তো ওখান থেকে এখন চলে এসেছি হলো বড় বাজারে। অগ্নিবেশ চলে এসছে, অগ্নিবেশের ফেভারেট দোকান যেখানে আমি নিয়ে আসি। এখানে আমি আর অগ্নিবেশ মাঝে মধ্যেই আসি। এখান থেকে অগ্নিবেশ কী কেনে জানো? চলো তোমাদের দেখাই। ওর বাবা কিন্তু এখানে প্রথমবারই এসছে। প্রচুর সস্তায় প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। এই যে আমরা মেন কিনতে আসি হলো এই গ্লিটারগুলো। অগ্নিবেশ আঁকাঝোঁকা করে গাম লাগিয়ে ওতে গ্লিটার ছড়ায়, আর জলে দিয়ে বড় হরা সেই আমরা ছোটো কিনতাম, মনে আছে? জলে দিলেই ফুলে ফেপে এই বড় হয়ে যেত ওই মাছ, তারপরে ছোট এরকম বলসের মতো, ওগুলোর টানে কিন্তু অগ্নিবেশ এখানে আসে। এই কাপসগুলো আমার বেশ পছন্দ হচ্ছিল, বাট দেখো একটু ভাঙা মেলার মতো জিনিস, বুঝতেই তো পারছো। আর গৌতম কিন্তু প্রথমবার এই দোকানে এসে নিয়েছে হলো একটা নেল কাটার, তাও আবার ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো। এই কাপসগুলোও ভালো লাগছিলো, 50 রুপিস করে বলছিল, বাট একদম যে নিরেট সেরকম কিন্তু নয়, একটু আধটু ফাটা ভাঙা আছে। তো যাই হোক, ওখান থেকে টিপস অ্যান্ড বিটস অফ যেটুকু কিনলাম আর কি। আমি তো কিনেছি হলো ওই একটা ক্লিপ আর একটা সেফটি পেনের পাতা আর 2টো টিস্যু পেপার, মানে এই যে ছোটো এমনি ওয়েট টিস্যুগুলো না, এমনি ড্রাই টিস্যুগুলো হয় না, ওরমই এরকম ছোটো কিউট প্যাকেট করে বিক্রি হচ্ছিলো, ওই আর কি কিনেছি। হাত মুছতে কাজে লাগে। আর গৌতম কিনেছে হলো একটা ন্যাফথলিনের প্যাকেট, আর কিনেছে হলো 2টো ন্যাফথলিনের প্যাকেট আর একটা নেল কাটার। আর অগ্নিবেশ টিপস অ্যান্ড বিটস অফ ওই গ্লিটার্স, জলে দিয়ে বড় হওয়ার ওই সব কিনেছে। তো টুকিটাকি শপিং করে এখন আমরা ডালের বড়া খেতে চলে এসেছি হলো তালশাঁসের দোকানে। সেটাকে নিয়েছি। গৌতমের কিন্তু তালশাঁস বেশ ভালোই, 3 জনে ঘুরছিলাম, তার মধ্যে ঘটে গেল এই রোড অ্যাক্সিডেন্ট। আর টোটোওয়ালাটা হুট করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লো, তার স্কুটিটা দেখো এরকম স্কিড করে পড়ে গেল। আর একটু কাটসি বোধও নেই টোটোওয়ালাটা যে একটু দাঁড়াবে দেখবে কি হয়েছে। গৌতম তো রেগে এখন ওদের চেস করতে যাচ্ছে। সত্যি মানুষের এইটুকু যদি নিজের মধ্যে বিবেক না থাকে, কি আর বলবো, দেখো কি স্পিডে এগিয়ে চলে যাচ্ছে। রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ, রাস্তার মাঝে এরকম ভাবে দাঁড়িয়ে পড়ে? কোথা রাস্তার মাঝে দাঁড়াইছে দাদা? ওইখানে দাঁড়িয়ে পড়লি? সাইডে দাঁড়াইছে, তোমার তো রাস্তা তো ফাঁকা ছিল না। যাই হোক, লোকটা পড়ে গেছে, তুই দাঁড়াবি না? তুই তো দাঁড়িয়ে তো তুলে দিয়ে যেতে পারতিস। ওখানে তো পেশেন্টার ছিল না আমার, প্যাসেঞ্জার ছিল রাস্তার মাঝে, উনি তুই দাঁড়িয়ে বলতেছে পড়েছিস। ওনার হসপিটালে লোক আছে, তো তোর তাড়াতাড়ি একটা যাইতে নিজের হবে। বিবেক নেই যে একটা লোক দুজন পড়ে গেল? বললে রাস্তার উপর আমি আগে দিয়েছি, বলো দাদা, আমি লাগাইছি। না, ওরা হুট করে তো দাঁড়ানো যায় না রাস্তায়। এরকম ভাবে দাঁড়াইছি, আমাদের 4 চাকা চলে যাবে। না, ওরম না, রাস্তার মাঝে ওরম দাঁড়ানো যায় না। তো আমরা আর বলে কি করব বলো? যারাদের নিজে থেকে বিবেক, নিজে থেকে চেতনা যদি না আসে, তাহলে আর কি বলবো? মানে আমরা আর বুঝিয়ে কাউকে আরও কি ঠিক করা যায়? তো যখন হয়তো ওদের সাথে, নিজেদের সাথে কিংবা নিজেদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে ঘটনা ঘটবে, তখন হয়তো ওরা রিয়েলাইজ করবে, থেকে হয়তো শিখবে। তো যাই হোক, আমরা ঘুরতে এখন চলে এসেছি সোয়াগাতের সামনে। আমরা 3 জনে কিন্তু সোয়াগাতের মিষ্টি বেশ পছন্দ করি। অগ্নিবেশের তো এখানকার কাজু বরফি বেশ পছন্দ। তো এটা একটা মিষ্টির দোকান কাম কিন্তু একটা ভেজ রেস্টুরেন্ট। তো এখানে এসেই অর্ডার করে দিয়েছি ভেজ কিছু আইটেম। আগের দিনই একেবারে সারাদিন বাইরের খাবার খেয়েছি। সারাদিন তো তোমরা দেখেইছো লাইভে, যারা দেখোনি অবশ্যই চেক আউট করো বক্সার জঙ্গলে আমরা কিভাবে ঘুরেছি, কি সুন্দর ওখানকার লোকাল কুইজিন খেয়েছি, তার সাথে একেবারে কিন্তু ইটালিয়ান ডিনার করে ফিরেছি। তো যাই হোক, এখানে এসে প্রথমেই রসমালাই নিয়েছি আর নিয়েছি অগ্নিবেশের ফেভারিট কাজু বরফি। আর তার সাথে অর্ডার করেছিলাম হলো ধোসা, মশালা ধোসা, আর সাথে নিয়েছিলাম একটা দহিবড়া। এখানকার দহিবড়াটা কিন্তু অনেক ভালো হয়। নর্থ কুচবিহারে যারা থাকি তাদের জন্য
প্রথমে বলে রাখি, এখানকার দই বড়াটা কিন্তু একবার ট্রাই করো। এখানকার আর এই যে ফুড কোর্টটা আছে এখানে মলের মধ্যে, সেই দুটো জায়গাতেই আমাদের দই বড়াটা মানে মোটামুটি ভালো লাগে। নইলে কিন্তু কুচবিহারের দই বড়া আমরা যেখানে যেখানে ট্রাই করেছি খুব একটা যে ভালো তা কিন্তু না, মানে দইটার কোয়ালিটিটাও ভালো না আর বড়াটাও যে খুব ভালো করে তাও কিন্তু নয়। তো এখানের মোটামুটি দুটোই বড়া দই দুটোই খুব ভালো হয়। তো অগ্নিবেশ আর আমি তো বেশ এনজয় করেছি, ওর বাবাও একটু একটু খেয়েছে, বাট ও গৌতম মোটামুটি যখনই দই বড়া নেয় এইসব চাটনি টাটনি এসব সেভ টেপ না দিয়ে শুধু ফ্লেভার দইটা আর বড়াটা দিয়ে খায়। মানে ও বলে দইটা যদি ভালো থাকে আর কিছু লাগে না। তো চলো এখানে মশলা দোসাটাও চলে এসেছে, সাথে একটা নিয়ে নিয়েছি কোক। এরপরেই আমাদের যাওয়ার আছে হলো একটুখানি শপিং করার। অনেক দিন ধরে গ্রসারি শপিংটা পেন্ডিং হয়ে পড়ে আছে, তো বাজারটা একেবারে করে নিয়েছি, গ্রসারি শপিংটাও করে নেবো। খুব বেশি শপিং করবো না গ্রসারি, বিকজ আবার বেশ কিছু দিনের জন্য বাড়ি যাওয়ার প্ল্যান আছে, সামনে তো আবার জামাই ষষ্ঠী। তো একেবারে বেরোতে না বেরোতে এই দেখো শুরু হয়ে গেছে একেবারে জোর বেগে বৃষ্টি। দেখতে পাচ্ছ অগ্নিবেশ বাবুর তো খুব মজা, হাঁ করে আবার বৃষ্টি তাকিয়ে আছে। তো অগ্নিবেশের আর গৌতমের রেনকোটটা সবসময় আমার ডিকিতে থাকে, বাট বাবার ছেলে কেউই আর একেবারে রেনকোট পরতে রাজি হলো না। তিনজনে তাই ছাতা মাথায় দিয়ে চলে এলাম এখানে। তো এখানে এসছি হলো গ্রসারি করতে, মেনলি অনেকদিন ধরে পেন্ডিং আছে। বাট অগ্নিবেশ এখানে ডিফারেন্ট ড্রেস সিলেক্ট করছে মামামের জন্য কিনবে বলে। ওর বাবা ওকে যতই বোঝাচ্ছে যে এখানে ড্রেসগুলো খুব একটা ভালো নয়, মামামের জন্য কিনতে হবে না, ওর তো হয়ে গেছে রাগ পাপার ওপর, মামামের জন্য ড্রেস কিনে দেয়নি বলে। তো যাই হোক, ওর বাবা এখন ওর রাগ ভাঙাচ্ছে এইসব ছোটোখাটো জামা কাপড় ওকে দেখিয়ে দেখি, বাট ওই দেখে ও আরও রেগে যাচ্ছে, নিজেই বাস্কেট নিয়ে একা একা উঠবে, বাবার সাথে উঠবেও না। তো এদের তো এই খুনছিটি চলতেই থাক। চলো আমি জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে নিই, পরে ভুলে গেলে আমাকেই আবার এসে ভিজিট করতে হবে। একটু পেন্সিল একটু ইরেজার নিয়ে নিলাম, অগ্নিবেশের ইংলিশ কপিও দরকার ছিল, বাট এখানের কোয়ালিটিটা খুব একটা আমার ভালো লাগলো না। তো দেখো এসেই দেখছি ট্রলিজের ওপর কিন্তু একেবারে সুন্দর সুন্দর কালেকশন আছে, আর অফারও কিন্তু বেশ ভালো আছে। তো আমরাও কিন্তু ট্রলি দেখবো, বাট তার আগে গ্রসারিটা চলো করে নিই। তো চলো তোমরাও চলো আমাদের সাথে গ্রসারি করতে। তো এখানে দেখো গৌতম 1 ঘন্টা ধরে এখান থেকে টুথপেস্ট সিলেক্ট করছে। তো গৌতমকে এলে এইসব বডি কেয়ারের জিনিসপত্র থেকে মানে সেকশন থেকে সরানোই যায় না। এবারে তো তাও ভালো যে টুথপেস্ট সিলেক্ট করছে, অন্যবার নয় তো কোথায় শ্যাম্পু, কোথায় বডি ওয়াশ, কোথায় কাঁচের বটলের যে ও কী শখিন, আর ওর কাছে যে কত রকমের কাঁচের বটল আছে, আর সব কিছু আবার কিনবে হলো 2টো করে সেট, মানে একটা অফিসের জন্য রাখার একটা বাড়ির জন্য রাখার। আর আমি যা সিলেক্ট করব সব কিছু ওর পছন্দ হলো। দেখো আমি এখান থেকে ওডোনিল নিচ্ছি, এখন ও বাড়ির জন্য না অফিসের জন্য এই যে রুম স্প্রে ওডোনিল সব কিছু নিচ্ছে, মানে ওর যেন অফিসটা হলো সেকেন্ড হোম, বাড়ির জন্য কোনো তুয়াক্কা নেই, সব আমি করব। আর উনি নেবে হলো একেবারে সব কিছু অফিসের জন্য। তো চলো আমি আমার কাজে ফিরে আসি। এখানে রিফিল প্যাকটা কিষানের নিয়ে নিলাম, ভালো হয়েছে। ও নিলে সবসময় কাঁচের বটল প্রেফার করে, আর আমি বাচ্চা নিয়ে থাকি, কাঁচের বটল নিলে হবে। আর এই যে বাড়ির জন্য ডেটল সোপ নিয়েছে, অফিসের জন্য কিন্তু হ্যান্ড ওয়াশ নিতে ছাড়িনি, বলছি না বাড়ির জন্য থেকে বেশি শপিং যেন ও অফিসের জন্য করে। কি বলবো, তার অগ্নিবেশকে দেখো, অগ্নিবেশকে মোবাইল দিয়ে ওখানে বসিয়ে রেখেছিলাম, ও সেগেই এসে আমাদের কাছে পিছন ঘুরছে। এর বাবালা অগ্নিবেশ বাবুর একেবারে ক্লান্তি নেই, সেই দুপুরবেলা আমাদের সাথে বেরিয়েছে বলো, আমার সাথে সেই হাটে অতটা রাস্তা ঘোরাঘুরি করলো, বাট পড়ার সময় ওর যত ঘুম। তো প্রতিবার তো মাকে শাড়ি দেওয়া হয়, তো এবারে ডিসাইড করেছি একটা ট্রলি দেওয়া হবে। প্রথমেই দেখছিলাম একটা ছোটো ট্রলি, বেশ অফারও ছিল অনেকটাই, বাট ছোটোটা দেখছি খুব ছোটোই হয়ে যাচ্ছে। মানে যখনই আমাদের বাড়িতে কেউ আসে, 2জন আসে, তো ছোটোটা একেবারে ছোট হয়ে যাবে। তার থেকে একটু বড় দিলে 2জন যখন আসে, মা বাপি যখন আসবে কিংবা মা ভাই যখন আসবে, বেশ নিজেদের 2জনের জন্য নেওয়ার জন্য এই সাইজটা একদম পারফেক্ট আছে। আর দিওয়ালেরগুলো দেখতে অগ্নিবেশের খুব কিউট লেগেছে, দিদামের জন্য নেবো করছে, বাট ওইটা ঠিক কাজে লাগানো যাবে না। কোনো অফিসের ওয়ার্কে যখন কেউ যায় তখন একা নিজেদের জন্য নিলে তখন ঠিক আছে। তো এখান থেকে একটু অগ্নিবেশের যেহেতু ছুটি পড়েছে, টিপস অ্যান্ড উইথস সব নিয়ে নেবো হলো একটু বিস্কিটস, চকলেটস, আর এই যে একটু জুস নিয়ে নেবো। এখানে জুসগুলো তো জানো প্রচুর সস্তা, তো নিয়ে নেবো কিছু জুস। আর সাথে আমার তো ওই ড্রাই স্পাইসেস যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি, সাথে ধূপকাঠি একটু বেশি করেই নিয়ে নেবো। আগের দিন গৌতমকেও আনতে বলেছিলাম একটা ধূপকাঠি, লোকাল স্টোর থেকে এমন নিয়ে এসছে, ঠিক বাড়িতে ঢুকবে সিঁড়ির কাছে পকেটে করে নিয়ে এসছে, পকেট থেকে পড়ে গেল। সেটা ঠাকুরের কাছে দেওয়া যায়, ওটা ঘরের মধ্যে জ্বালিয়ে নেবো। আর এটা হচ্ছে আমাদের 3জনের একেবারে ফেভারিট কর্নার। আমরা যে এখান থেকে কত কিছু টিপস অ্যান্ড উইথস সব শপিং করে। আর গৌতম তো বলছিলাম যেখানে বটল সেখানে গৌতম, পাশে যে বটলসগুলো রাখা আছে ওখান থেকে একটা নেওয়া অলরেডি হয়ে গেছে, কি না জিমে নিয়ে যাবে। ওর যে জিমে যাওয়ার কত বটলস আছে আর ঠিক নেই। আর এই ছোটো জারগুলো দেখো কি ভালো লাগছে, একটু মিল্কশেক করে
করে দেওয়া যাবে, তো ওইগুলোও নিয়ে নিয়েছি হলো দুটো, বেশ ভালো লাগছিলো। আর ইউটেন্সিল খুব একটা আমার নেওয়ার নেই, প্লেটস কিছু নেওয়ার ছিলাম, বাট এখানে মাইক্রোওয়েভ সেফ কিনা প্লেটগুলো বুঝতে পারছি না, মানে ম্যাটেরিয়ালগুলো খুব একটা মোটা না, পাতলা পাতলা। এখানে নিয়ে নিলাম একটা আইস ট্রে। এই সব টুকিটাকি গ্রসারির সাথে সাথে শপিং করছে, মানে আমরা যত না গ্রসারি করতে আসি এই সবই করতে আসি। আর তার সাথে নিয়ে নিলাম একটা ছোট্ট স্পুনের সেট, বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু। আর দেখো এই বটলটা গৌতম নিয়েছে হলো জিম যাওয়ার জন্য। ভালো তো, এই জিমে এই বটল নিয়ে গেলে, ব্যাগের মধ্যে নিয়ে গেলে ভেঙে চুরমার হয়ে যাবে না, কে কার কথা শুনে। আর আলটিমেটলি কিন্তু রেড ট্রলিতে আমরা নিয়ে নিয়েছি, বেশ সুন্দর হয়েছে দেখতে। বাট ব্যাপার হচ্ছে আমাদের নিজের লাগেজের সাথেও ওই ট্রলিটাও আমাদের এখন বয়ে নিয়ে যেতে হবে। নিচে বিলিং করাতে এসছি আর দেখছি হলো অঝোরে শুরু হয়ে গেছে বৃষ্টি, রাস্তাঘাট একেবারে জলে থই থই। তো অগ্নিবেশের তো ছোটোখাটো তেমন কিছু খেলনা কেনা হয়নি, তো ওকে এই ব্যাগটা গিফট করেছি আমি। দেখো খুব সুন্দর হয়েছে না দেখতে, পরে তোমাদের ডিটেইলে দেখাবো। এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি চট করে একটা টোটো ডেকে নিয়েছি, জিনিসপত্র নিয়ে আমি চলে যাচ্ছি অগ্নিবেশকে নিয়ে বাড়ি। আর গৌতম এখন ট্রলি ব্যাগটা ওয়ারেন্টি আছে 5 ইয়ার্সের, তো ওটা সব লেখালেখি করে নিয়ে আসছে। তো রাস্তায় বেরিয়ে বেশ ভালো লাগছে। একটা মানে আমরা যতক্ষণ শপিং করেছি, এখন রাত 10:30 মতো বাজে, একেবারে কিন্তু বেশ একটা মনসুন শাওয়ার একেবারে হয়ে গেছে। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ তো, একেবারে চারিদিক ঠান্ডা হয়ে গেছে আর জল থই থই করছে, আর গাছপালা জানো আরও সবুজ হয়ে গেছে। আর আমাদের বাড়ির সামনের ঘোড়া, 5টা ঘোড়া এখন একত্রিত হয়েছে হলো এই দিকটা, জেঙ্কিন্স স্কুলের লাস্ট প্রান্তে। তো চলো চলে এসেছি বাড়ির সামনে। আর আমার বাড়ির সামনে যে কার্টগুলো, সেগুলো তো রোজ জানোই 11টা 11:30 অবধি খোলা থাকে। আজ বৃষ্টি বাদল বলে দেখো অর্ধেক কাঠ তো উঠে গেছে, আর 10:30টার সময় এই বাদবাকি কাঠগুলো এখন বন্ধ করা স্টেজে। তো জেনসিন স্কুলটা পেরিয়ে একেবারে চলে এসেছি হলো বাড়ির কাছাকাছি। গৌতমও আসছে, তো আমরা আগে নিয়ে যাই। বাজারের ব্যাগটা তো প্রথমে একটা গিয়ে রেখে চলে এসেছিলাম আগে অগ্নিবেশের জন্য, যখন জলের বটল নিয়ে এসেছি। আর একটা ব্যাগ আর এক নিয়ে আমি যাচ্ছি, গৌতমই বা কতগুলো ওপরে নিয়ে যাবে বলো। তো চলো আমরা কিছুটা নিয়ে চলে এসেছি, কিছুটা নিচে রাখা আছে, গৌতম নিয়ে আসবে। আর এইদিকে বাইরে গৌতম এখন চলে এসছে, তার সাথে শুরু হয়ে গেছে আবার টিপটাপ করে বৃষ্টি। তো এর সাথেই কিন্তু আমাদের সিম্পল সানডে ব্লগটা খুব ভালোভাবে কাটলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক অনেক মহত্ববান। তো অগ্নিবেশ তো এসে আঁকাঝোঁকা নিয়ে শুরু করে দিয়েছে, গ্লিটার টিল্টার নিয়ে, বাবা ছেলে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমার পালা হলো পরীক্ষার। তো গৌতম এখন খাওয়ার পরেই এই যে দেখো দেখতে পাচ্ছ ওই তাল শাঁসগুলো নিয়ে বসে পড়েছে, এরপরেই কিন্তু আমগুলো কাটতে বসবে। আর আমি তো প্রথমবার আম কিনেছি, আমার বুকটা হচ্ছে হলো দুক দুক। তো যাই হোক, আমটা ভালোই কিনেছি, বাট কিছু আম কিন্তু মিশিয়ে দিয়েছে, মানে অন্য গাছের আম হিমসাগরের সাথে মিশিয়ে দিয়েছে। আর বাইরে এখন শুরু হয়ে গেছে অঝোরে বৃষ্টি, মানে অগ্নিবেশকে খাওয়াচ্ছিলাম, তার মধ্যে রাস্তাঘাট একেবারে জলে থই থই শুরু হয়ে গেছে। আমরা ঠিক টাইমে একেবারে বাড়ি চলে এসেছি। আর এর মধ্যেই আমি আমার এই 2 দিন পুরনো চিকেন নিয়ে একেবারে কষা কষা করে নিয়েছিলাম। চিকেনটা সকালেই দেখেছো, ঝোল চিকেনটাকে ওই একেবারে ভাত আর ওই কষা চিকেন নিয়ে বসে পড়েছি। বাবা ছেলে এখানে নিজেদের মতো টাইম স্পেন্ড করছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। To do follow my page and subscribe my YouTube channel. Bye for now.